দীর্ঘদিন ধরেই বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ কানাঘুষা চলছে। খ্যাতনামা কাহিনী লেখক ও চিত্রনাট্যকার সেলিম খানের জন্মদিনে নিজেদের স্মরণীয় কিছু ছবি প্রকাশ করতেই হবু শ্বশুর এবং পুত্রবধূর এমন সমীকরণ দেখে চোখ কপালে উঠেছে বলিপাড়ার বাসিন্দাদের। সেলিম খানের সঙ্গে এই সুন্দরী রোমানীয় গায়িকা ইউলিয়া ভান্তুরের সান্নিধ্য দেখে নানা রকম হিসাব মিলাতে শুরু করেছেন সালমান ভক্তরা। সদ্য জন্মদিন পালন করলেন সেলিম খান। ৮৯ বছরে পা দিলেন তিনি। পুত্র সালমান খান থেকে শুরু করে পরিবারের প্রত্যেকে তো বটেই, বলিউডের বড় বড় তারকারাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু সবার নজর কেড়েছে সালমান খানের আলোচিত প্রেমিকার পোস্ট, যা দেখে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে দর্শক মহলে। এমন চর্চা শুরু হওয়ার নেপথ্যে যথেষ্ট কারণও রয়েছে। সেলিম খানকে ইউলিয়ার শুভেচ্ছা বার্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেয়ার করা ছবিটি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। সেলিম খানের বুকে তার মাথা, ওদিকে সেলিম খানও তাকে কন্যা স্নেহেই জড়িয়ে রয়েছেন, এমন ছবি নেটিজেনদেরকে নানা কিছু ভাবতে বাধ্য করছে। এই রোমানীয় গায়িকা লিখেছেন, পৃথিবীতে আমার অন্যতম প্রিয় একজন মানুষকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, যিনি আমাকে ভারতবর্ষকে নিজের বাড়ি ভাবতে শিখিয়েছিলেন। চিরকৃতজ্ঞ থাকবো মানুষটির কাছে। কিংবদন্তি সেলিম খান এমন একজন ব্যক্তি যিনি পরিবারকে কিভাবে এক সুতোয় বেঁধে রাখতে হয় সেই উদাহরণ তৈরি করেছেন। আপনি সবসময় সুস্থ থাকুন এবং আমায় আশীর্বাদ করুন। আপনি সবসময় অনুপ্রেরণা জুগিয়েছেন। আরও ভালো গল্প বলুন, এটাই আমার একমাত্র প্রার্থনা। সালমানের এই অঘোষিত প্রেমিকার মতো করে কেউই সেলিম খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি, আর তা দেখেই দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন সালমানের ভক্ত অনুরাগীরা। এবার প্রশ্ন উঠেছে, সালমান কি তাহলে এবার আত্মসমর্পণ করতে চলেছেন ইউলিয়ার কাছে? এমন ভাবনার পেছনে অবশ্য আরও কারণ রয়েছে। বলিউড ভাইজানের জন্মদিনের অনুষ্ঠান হোক কিংবা পারিবারিক জমায়েত, সব জায়গাতেই সালমানের মা সালমা খানের সঙ্গে দেখা গেছে এই সুন্দরীকে। এদিকে সালমানকে নিয়ে নিজের মনের কথা বলেই ফেলেছেন ইউলিয়া। সম্প্রতি দুবাইয়ে বলিউডের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান এই গায়িকা। যদিও সেখানে সালমানকে দেখা যায়নি, কিন্তু সেই মুহূর্তে সালমানের প্রসঙ্গ উঠতেই ইউলিয়া বলেন, আমি কি তাকে ভুলতে পারি? আমার মনে আছেন তিনি। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।